আমরার অবস্থা হয়ে গেছে আরো জাত। আমরা খালি হুনি কিন্তু আমলও আনি না। বিষয়টা সত্য না অসত্য? ওয়াজ খালি হুনার জিনিস নাই। ইসমাউ ওয়া আতিউ, কুরআনে কারীমে আল্লাহ ফরমায় ওয়াজ হুনো আর হুনিয়া ওয়াজ মানো। যদি হুনিয়া মানতে পারো তোমার দুনিয়ার জীবনের স্বার্থ হইব, আখিরাতের জীবনের স্বার্থ। তার কারণ হইল কুরআন শরীফ আল্লাহ নাজিল করছেন বিশ্ববাসীর মঙ্গলের জন্য। বড় করে হোক চাই, ঠিক দিনা না? বিশ্ববাসীর মঙ্গলের জন্য আল্লাহ কুরআন নাজিল করছেন। আর এই কুরআন যার কাছে নাজিল করছেন এই নইলা সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তান্ডেও আল্লাহ ফাটাইছেন দুনিয়ার মানুষরে দুনিয়া আখিরাতের মঙ্গলের রাস্তা দেখাইয়া দিবে। এর কারণে রসুলের রাস্তা দ্বারা যারা দৌড়বা, রসুলের চরিত্রে যারা নিজের চরিত্র বানাইবা, রসুলের আচার আচরণে যারা নিজের আচার আচরণ বানাইবা, রসুল ওয়ালা জিন্দগি যারা খাটাইবা, এরারে আল্লাহ দুনিয়াতে ইজ্জত দেওয়ার ওয়াদা দিছেন, আখিরাতেও ইজ্জত দেওয়ার ওয়াদা দিছেন। আল্লাহর ওয়াদা এটা হাসানা মিশা? বড় হলে হোক। এর কারণে আর কোন নবীর উম্মতের মাঝে ওয়াজ নসিহত চলছে না। তার কারণ হইল নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ও ওয়াজও বিদায় হয়ে গেছে। আর আমরার নবী দুনিয়ার থেকে যাইবার আগে হইয়া গেছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতর যারা হক্কানি আলেম হইবা এরা আমি সহ আমার আগর হল নবী হলর উত্তরাধিকারী। এই কথাটা কিন্তু রহস্যজনক, এর মাঝে কিছু মারিফতি আছে। আমি সহ আমার আগর হল নবী হলর উত্তরাধিকারী বা আমার উম্মতর আলিম হল। এর লাগি রাসূলুল্লাহর উম্মতর আলিম হলর মাঝে দেখা যায় সেও একবারে মিজাজ নরম। যেমন বরুদার সাহেব রহমতুল্লাহ আলাইহি একবারে নরম মিজাজি আসলা। ঈসা আলাইহিস সালাম নবী তাইনে ওলা নরম মিজাজি আসলা। হযরত মূসা আলাইহিস সালাম এই খুব গরম তবাল আসলা। এর লাগি দেখুন যেন আমরার আলিম হলার মাঝে এক গুরু আছেন খুব গরম তবিয়তালা আছেন না নাই? ডরাইয়া হল মানুষ এটা মানুষের লোকে মাতে না। বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি নোয়া সড়কের মসজিদও এতেকাফ কররা মদনী সাহেব লোকে। তৎকালীন সময়ের সিলেটের ডিসি যেই নাসলা এই বাগার সাহেবের কেরামত কুরামত ইতা শুনিয়া তার বড় শখ হইল বাগার সাহেবকে দেখা করতে। ও তার কিরানি একজনে আইয়া বাগার সাহেবের অনুমতি লইলা যে সাহেব আপনালোকে আমরা ডিসি হিসাবে দেখা করতে চাই না, ডিসিও চূড়াও বাজুত। আর বাগার সাহেব বহুত আসতে উঠিয়া বলছেন আনো তোমার ডিসি রে হও দেখা করতা। ওর যে কুদাম দিছে তার ডিসির ওলা খাওয়া আরম্ভ হয়েছে। খাফি খাফি আইয়া তো ডিসির সামনে বসে
বাগার সাবর সামনে সকল মানুষ বইতে পারত না, গরম তবিয়ত আসে। ঠিক তেমনি ভাবে এক এক নবীর উম্মতের মাঝেও এক এক ধরনের দুশ্চরিত্র আছে। রাসূলুল্লাহ ফরমাইলা, আমার উম্মতর আলিম হল আমি সহ আগর নবী হলর উত্তরাধিকারী। আর অন্য হাদিসও আছে, আগর নবী হলর উম্মতর মাঝে যে সমস্ত চরিত্র আছিল, আমার উম্মতর কিছু মানুষের মাঝে ইটা চরিত্র থাকবে। যেমন আদম আলাইহিস সালামের ছেলে হাবিলে আর কাবিলে হাবিলে কিতা করছে? না, মার্ডার করছে। আমরার মাঝে মার্ডার আছে না নাই? তোরা ওরা 19-20 হইলে সাক্ষুতি ভাড় মারি ভেট মারি গেলে না, গোলা কাটি গেলে। হযরত শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের হল এই মাদাইন এলাকার নবী আসলাম। তার উম্মতর দোষগুলোর মাঝে সবচেয়ে বেশি দোষ আছিল ইটায় ফাল্লাত মারতা। নাউযুবিল্লাহ হড়কা কিয়ত মারতা? ফাল্লাত কিলা মারো? 900 গ্রাম দিয়ে খেজি বানাইলে, 800 গ্রাম দিয়ে খেজি বানাইলে, ওগুর নাম হইল ফাল্লাত মারা। আনতে সময় হে নিজে আনতে সময় একবারে ফুল মাফ দিয়ে আনে, আর অন্যরে দিতে সময় কিটা করে দেখাইয়া দে ফুরা, কিন্তু দে কম। এই দোষ আছিল শুআইব আলাইহিস সালামের উম্মতর। মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতর মাঝে এই দোষ নাই, মাত্র দেখা দেয় আছে। গোস লইয়া, মাছ লইয়া, আলু লইয়া, তরকারি লইয়া আরো খানো নিয়া মাভাইয়া দেখলে 50 গ্রাম কম, 100 গ্রাম কম হইলেও তোকান যে নিলায় বাতাসে গাছ তোমার খোলই লড়াই চড়ায়, এটা কিছু কমছে না। মাংস বাড়ির দিয়া মাফিয়া দেখলে 800 গ্রাম কম হইলে তুমি নিতে নিতে রক্ত তো পড়ছে, বাতাসেও খাইছি, এটা বুঝনো আটি যায় বা ওজন কমিস। ও উম্মতর মাঝে যে দোষ আছিল, আও উম্মতর কিছু মানুষের মাঝেও হি দোষ বাতুকার দ্বারা আছে। লূত আলাইহিস সালামের কওম ইটায় বেঠিন তৈয়া বেঠাইতে তারা যৌন ক্রিয়া করতা। আমরার সমাজেও এখন বেশ কিছু আছে না নাই? এর লাগে আল্লাহর রাসূল ফরমাইলা, আমার উম্মতর আলিম হল আমি সহ আগর নবী হলর উত্তরাধিকারী। অর্থাৎ আগর নবী হলর উম্মতর যে দোষ আছিল, আমার উম্মতর আলিম হলে ও দোষ ছাড়ানোর চেষ্টা করবা। সুবহানাল্লাহ। আগর উম্মতের মাঝে যেটা বেজাল আছিল, আমার উম্মতের আলিম হলে ওটা বেজাল ছাড়ানোর চেষ্টা করবা। আগর উম্মতের নবীর কথা না মানার কারণে যে শাস্তি হয়েছে, আমার উম্মতের আলিম হলের কথা না মানার কারণে ই দোষের দোষী যারা হইবা তারারও ঔতরদর শাস্তি। কথা বুঝাইতে পারছি না? হিতায় ফাল্লাত মারতা, হিতারে আল্লাহর গজবে ধ্বংস করছে। আমরা কাছে এই গজব আইছে না, হিতারে বইবার পিঁয়াজ হেমন লাভ বললে মাতিও না, খেছিলিস স্টক করে তুই দাম বাড়াই দিস। মানুষের উপরে জুলুম করছে, মাত্রে বা মানুষের উপরে জুলুম করিয়া এবার 10 লাখ টাকা ব্যবহার হয়েছে। মাশাআল্লাহ খেছিলিস। কয়দিন বাদে বউর খালি পেটো বেশ করে, কিতে হইল রে?
সরওয়ার সাহেবের ওষুধ আনি খাপাও হেমোপথিক খাওয়াইছে না যে যাও লইয়া সিলেট হিনো গিয়ে একবার পরীক্ষা করাইলা রোগ ধরা পড়ছে না, বাদরবার পরীক্ষা করাইলা রোগ ধরা পড়ছে না, এর বাদরবার পরীক্ষা করাইলাতে ধরা পড়ছে পেটও ক্যান্সার হয়ে গেছে। ডাক্তারে ওভার করছে আপনি লইয়া ডাকাত যাবে, ও যে সিলেট থেকে লইয়া ডাকাত গেছে ও 5 ভাগের 1 ভাগ লাভিয়া আসছে মাত্র জানে 5 লাখ যে লাভ করছিল মানুষের উপরে জুলুম করিয়া লাভি গেছে। এটা যাওয়ার বাদে হইলা প্রাথমিক অবস্থায় আছে, আপনি যদি ইন্ডিয়ার মাদ্রাস লইয়া যাইতে কি পারেন যে হয়তো মানুষটা ভালো হয়ে যাবে। হিনো যাওয়ার বাদে ফাঁস বাদে মাজন ধরবো নিনা ধরতো না মাতেন না খানে ধরবো তো ধরবো, আর মাঝখানোর উজা করি আর দৌড় আর হেরান আর পরেশানি একটার নাম আজাব নাই। আমার দুষ্ট হল বুঝুন এল্লাকে আল্লাহর রাসূল ফরমাইলা আমার উম্মতর আলিম হল আমি সহ আমার আগর নবী হলর উত্তরাধিকারী। এই আমার উম্মতর আলিম হলর কথাবার্তা যদি শুনো না আর মানো না, হিতারে আল্লাহ এখাদ করিয়া ফিসিছ, তোমার তান্ডে একজন একজন হরি ফিসিবা। কথা বুঝাইতে পারছি না।